ওগো ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার নবী জিজ্ঞাসা করতে বলেছে, আপনি বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? একটু খেয়াল করে শুনবেন বাবা, মা বোনদের জন্য ওয়াজটা রেকর্ড করে নিয়ে যাবেন। বাবাজি, শুধু পুরুষ লোকেরাই ইমানদার আমলদার হলে হবে না, মা বোনদেরকে আমলদার বানাইতে হবে। এবার ডাক দিয়ে বলল, হুজুর বলেন তো দেখি গো, কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, একসাথে তুমি বলো, আর কি কি জানার আছে তুমি বলো, একসাথে আমি উত্তর দিয়ে দেব। বাজানো যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, দ্বিতীয় নম্বর মা খাদিজার সাথে জান্নাতে যাবে কোন নারীরা, আপনি একটু বলেন তো দেখি। বলে, তিন নম্বরটা কি বলো? যুবক ডাক দিয়ে বললেন, হুজুর আপনি বলেন তো দেখি, বিবি ইব্রাহিমের সাথে কোন নারীরা জান্নাতে যাবে? যুবক এবার বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, এবার আবার বলো, আর কি কি জানার আছে? ডাক দিয়ে বলে, বিবি আসিয়ার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এবার ডাক দিয়ে বলতেছি, পাঁচ নম্বরটা কি বলো? ডেকে ডেকে বলতেছে, আম্মা জান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এই পাঁচজন নারীর সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে, আপনি একটু বলেন তো দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, এক নম্বর ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে জানার দরকার, দুই নম্বর খাদিজার সাথে কারা জান্নাতে যাবে জানার দরকার, তিন নম্বর বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে জানার দরকার, চার নম্বর বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে জানার দরকার, পাঁচ নম্বর আয়েশার সাথে জান্নাতে যাবে কারা জানার দরকার। যুবক ডাক দিয়ে বললেন, হ্যাঁ জানার দরকার। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, আমার উত্তরের সাথে নবীর উত্তরে ঠিক আছে কিনা দেখো। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি বললেই আমি বুঝ পাবো, আপনি বললেই আমার সাথে মিলে যাবে। হুজুর আপনি বলেন তো দেখি, কারা কারা কাদের সাথে জান্নাতে যাবে? আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, ফাতেমার সাথে তারা জান্নাতে যাবে, ওই মহিলারা ফাতেমার সাথে জান্নাতে যাবে যারা স্বামীর হুকুম মানাটাকে ইবাদত মনে করবে, যারা আল্লাহ রাজির জন্য আল্লাহর হুকুমে নবীর তরিকা আল্লাহর গোলামি করার নিয়ত মনে করিয়া আল্লাহ পাকের দাসত্ব আনুগত্য আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহ রসুলের খুশির জন্য স্বামীর হুকুম মানাটাকে ইবাদত মনে করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবকরে, ওই নারীরা ফাতেমার সাথে জান্নাতে যাবে যেই নারীরা স্বামীর হুকুম ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িও যাবে না, এমনকি স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথেও দেখা করবে না। এই হুকুম মতে যারা চলবে ওই নারীরা ফাতেমার সাথে জান্নাতে যাবে। যুবক ডাক দিয়ে বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল, এক নম্বর প্রশ্নের উত্তর নবীর সাথে মিলে গেল। এবার দ্বিতীয় নম্বর খাদিজার সাথে জান্নাতে যাবে কারা বলো তো দেখি। হুজুর গো, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, খাদিজার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীগণ, যেই স্ত্রীরা, যেই বিবিরা। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন খোঁজাখুঁজি শুরু করলেন, কে আগুন জ্বালাইলো, কেউ আগুন জ্বালাইলো কিনা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। গরমের মৌসুম, চিল্লাচিল্লির দরকার নাই, ঠান্ডা মাথায় প্রেমের সুরে আলোচনাটা শোনাই, একটু দিলটা নরম করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খোঁজাখুঁজি শুরু করলেন, কে আগুন জ্বালাইলো, কেউ আগুন জ্বালাইলো কিনা। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখলেন, অনেক দূর টিম টিম করে কে যেন আগুন জ্বালাইছে। আগুনের অগ্নিশিখা কেমন জানি উঁচু দিকে উঠতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, একজন গোলাম আগুন ধরাইছেন। যাই তো আমি একটু কাছে যাই,
কে আগুন ধরাইলো? আমার বড্ড ঠান্ডা লেগেছে, আমার একটু আরামের দরকার, আমার একটু ঘুমের দরকার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল গরমকে সম্বল বানানোর জন্য, গরমকে বানাইবেন সম্বল, নাম তার হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ কোন? গরমকে বানাইবেন সম্বল, নাম তার হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার এদিক ওদিক তাকিয়ে যখন দেখলেন আগুন একজন জ্বালাইছেন, হাঁটি হাঁটি পা পা করে আগুনওয়ালার কাছে গেল। যাইয়া দেখে অন্য কেউ নয়, একজন যুবক রুটি বিক্রি করে রুটি বানায়, এই জন্য তিনি আগুন ধরাইছেন। যুবকের কাছে চলে গেলেন, যুবকের কাছে যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়াইলেন। দাঁড়ায় দেখলেন যুবক তাকে কিছু জিজ্ঞেস করেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার নাম আহমদ ইবনে হাম্বল, আমি আগুনকে বানাবো সম্বল, কিন্তু মাবুদ গো, ও মাবুদ, ও আমার দয়ার আল্লাহ, এই লোকটা মুসলমান না হিন্দু, এই লোকটা বিধর্মী না মুসলমান আমার জানা নাই, বিনা অনুমতি তো তার আগুন আমি তাপাইতে পারি না। মাবুদ, এখন আমি কেমন করে বুঝবো হিন্দু না মুসলমান? তবে আমার রাসূল একটা পন্থা পদ্ধতি বলে দিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম, আমি কথা বলার আগে সালাম দেব। এই যুবককে উদ্দেশ্য করে আমি সালাম দেব, সালামের জবাব যদি যুবক দেয় তাইলে আমি দুইটা বুঝতে পারবো, একে তো বুঝবো ছেলেটা মুসলমান, আর এক তো বুঝবো ছেলেটা আমলদার। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। আগে সালাম দিবে যারা জান্নাতের বাড়ির মালিক হবে তারা। মুখস্থ থাকবে, আগে সালাম দিবে যারা জান্নাতের বাড়ির মালিক হবে তারা। বলেছেন নবীজি, শুনেছেন ফেরেশতারা, মেনে নিয়েছেন উলামারা, আমল করেন ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটাকে প্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক উত্তর দিয়ে দিলেন। এ বন্ধু, উত্তর যখন যুবক দিয়ে দিলেন, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি একটু আগুন তাপাবো, তোমার অনুমতি আছে না নাই? যুবক বললেন, জি হ্যাঁ, অনুমতি দিয়ে দিলাম। এই কথা বলে যুবক আর অ্যাডভান্স কোনো কথা বললেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল আগুন তাপাইতেছেন, কিন্তু বাজার নজর করে দেখতেছেন এই যুবক যখন আটা দিয়া খামিরা তৈরি করে, রুটি বানানোর জন্য আটা রুটির খামিরা তৈরি করে, রুটির মধ্যে আটার মধ্যে যখন জাতা দেয়, যুবক তখন বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি ঝাড়া দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন বলে আমার বন্ধুগণ আস্তাগফিরুল্লাহ, তখনও বলে আমার ভাইরা। আবার যখন রুটি তাওয়ার মধ্যে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন বাজান রে এই যুবক রুটি বেলে তখন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি একজন আলেম মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ, কিন্তু এই যুবক গরিব মানুষ, এই যুবক কামলা মানুষ, এই যুবক দেখি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। ও মালিক, আমার মন বলে আস্তাগফিরুল্লাহর দ্বারা এই যুবক মনে কিছু পাইছে, কারণ যে যার দ্বারা পায় সেটা তখনই বেশি বেশি বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাজার মাঝখান দিয়ে কাউকে হাঁটতে দিবেন না,
কোনো ডিস্টার্ব যেন না হয়। একটু দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আজকের আলোচ্য বিষয় বস্তু বোঝার জন্যে বারবার আমি আয়াতখানা রিপিট করব না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরেকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন না বাবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরে বন্ধুরা, বাবাজি, আস্তাগফিরুল্লাহ বলা এটাও কিন্তু ইবাদত। আল্লাহর কাছে মাপ চাও, এটাও কিন্তু ইবাদত। এই ইবাদত করবে যারা, আল্লাহর সাহায্য পাবে তারা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যখন দেখলেন যুবক সব কাজ করার সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল আগুন তাপানো বাদ দিয়া যুবককে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমার একটা কথার জবাব দাও না। তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি? এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা তুমি কি কিছু পাইছো নাকি? যুবক ডাক দিয়ে কয়, হুজুর, আপনার পরিচয় আমার জানা নাই, আপনার নাম আমি জানি না, আপনাকে ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, তবে আপনি জিজ্ঞেস করেছেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি কিছু পাইছি নাকি? আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছুর মধ্যে সবচেয়ে বেশি বেহতর হলো আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি আমার নবী মুহাম্মদকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। পাইলে নবী পাগল হবি, পারবি মা পারবি না মন, সইতে পারবি না তোরা মারা পন যিনি ঘুমায়াছেন মদিনা। পাইলে নবী পাগল হবি, পারবি না মন, সইতে পারবি না তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ঠিক কিনা বলে? ডাক দি বললেন, হুজুর, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা যত কিছু হয়েছে তোর মধ্যে বেতার হয়েছে। আমি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা স্বপ্নের মাধ্যমে নবী মুহাম্মদকে আমি দেখতে পেয়েছি। আমি আমার নবীজিরে পাইছি। যে পাবে নবী সে তো পাবে সবই। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। বলেন বলেন, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত, সইতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। কইতে লজ্জা লাগে? লজ্জা করে? এটা কি বেদাতি গান? আমি নবী পাবো তো আল্লাহকে পাবো, নবী পাবো না কাউকে পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই উচ্চ আওয়াজে বলেন না, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত। ঠিক কিনা বলেন? মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত, সইতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা।
তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইভাবে যদি চলতে থাকে কিছু সময় দিবেন কি দিবেন না? বলেন দিবেন কি দিবেন না? ওই যে পিছনে যে বাবারা ওই ডিপটার মধ্যে বই রয়েছেন, আপনারা তো দূরে রয়েছেন, বোঝাও যায় না, তেমন দেখাও যায় না, একটু হাত উস্কাই, হাত একটু জায়গায় কর, থাকবেন না যাবেন গা? তাহলে ওদার থেকে বলেন তো আল্লাহু আকবার। আপনারা না, পিছনে বাবারা একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবারা জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। যারা কইছে ওয়াজ হইব না, ও যখন জ্বলতাছে ওরা এখন টেনশনে পড়ে গেছে, এই একই এই দুই নিতেছে গা। হকের বাতি জ্বালাইছে আল্লাহ। কেউ যদি বন্ধ করতে চায় ষড়যন্ত্র করে, মনে রাখতে হবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, হকের বাতি তারা নিভাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এ বাতি জ্বালাইছেন কে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক তুমি তোমার অন্তর্চক্ষু দিয়ে নবী মুহাম্মদকে দেখেছো, কেমনে দেখলা বলো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা যত কিছু পাইছি তার মধ্যে এক নাম্বার আমি আমার নবী মুহাম্মদকে খুঁজে পাইছি। স্বপ্নের মাধ্যমে নবী মুহাম্মদকে আমি পাইছি। আল্লাহর নবী ডাক, আল্লাহর হাবিবের ওয়ারিস, সকল নবী সকল পয়গম্বরদের ওয়ারাসাতুল আমার ভাইরা ওয়ারিস বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এক নাম্বার তুমি নবী মুহাম্মদকে পেয়েছো আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা, আর কি পাইছো বলো না? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আর একটা কাজ হইছে, এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি আমার আল্লাহর কাছে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, যুবক সব দোয়া কবুল হয়, আসলে কি সব দোয়া কবুল হইছে? যুবক এবার ডাক দিয়ে কয়, হুজুর সব দোয়া কবুল হইছে, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই। হুজুর কয়, এটা আবার কি? ডাক দিয়ে কয়, হুজুর একটা দোয়া আমার কবুল হয় নাই। বলে কোন দোয়া? বলে একটা দোয়া হইল, একদিন আমার নবীজি স্বপ্নের মাধ্যমে কথা বলতে যাইয়া নবী আমাকে জিজ্ঞেস করলো, যুবক তুমি কি হাসর ময়দানে আমার সাথে জান্নাতে ঢুকতে চাও? আমি বলছিলাম হ্যাঁ ঢুকতে চাই। নবী আমাকে বললেন, তাইলে জবানে আস্তাগফিরুল্লাহ বলতে থাকবা, আর আর এই দুনিয়ার জমিনে আমার ওয়ারিস, আমার হক্কানি ওয়ারিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সম্পর্ক করবা, তার হাতের সাথে হাত লাগাইবা, তার সাথে মুসাফা করবা, তাকে মহাব্বত করবা। হুজুর গো, আমি আমার নবীকে বলেছিলাম, নবী গো ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাবো কোথায়? বলে আল্লাহ পাক তোমাকে মিলাই দিবে। হুজুর এরপর থেকে আমি সবসময় দোয়া করে আল্লাহর কাছে বলি, আল্লাহ আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমারে মিলাই দিও। ও হুজুর আজকে কত বছর হইল দোয়া করতেছি, সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি এখনো পাই নাই। আমার ভাইরা কথাটা মনে আছে কিনা জানি না, সাথে যিনি কথা বলতেছেন তিনার নাম ওই ইমাম আহমদ ইবনে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ দয়ার আল্লাহ, আল্লাহ গো এখন যদি আমি বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুবকটা আমাকে ধারি মারতেও পারে। এই যুবক বলতে পারে, হুজুর মিছা কথা করার জায়গা পান না, আপনি ইমাম আহমদ আপনি ইবনে হাম্বল হইবেন কেমনে? ও আল্লাহ এখন আমি কি করে বলি গো আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলল, যুবক তোমার সব দোয়া কবুল হইছে, একটা দোয়া কবুল
ভুল হয় নাই তুমি বলতেছো। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি দেখা করতে চাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে চাও, এখনো ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি পাও নাই। তবে রে যুবক, আমি তোমারে বলতে চাই, কোন হুজুর যদি এসে বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তখন তুমি কি করবা? যুবক ডাক দিয়ে কয়, হুজুর এমনি এমনি হবে না, আমি আমার নবীকে বলেছিলাম, নবী গো, কোন হুজুর যদি আইসা কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তখন আমি কেমনে চিনব? তখন আমি কেমনে তারে ট্রাই করব? আমার নবী স্বপ্নের মাধ্যমে বলে দিয়ে গেছে, আমার নবী আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আমার নবী আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়ে গেছে। আমার নবী বলেছেন, যুবকরে, যে ইমাম আহমদ ইবনে হাম্বল হবে, তার হাতের সাথে যখন তুমি হাত লাগাইবা, মুসাফা করবা, ওই হাতটা তুমি তোমার নাকের কাছে নিবা। নবীজি নাকের কাছে নেওয়ার পর কি হবে? আল্লাহ নবী বলেছেন, যুবকরে শোনো, আমি তোমার ঘরে আসার পর তোমার ঘরটা যেমন আলোকিত হয়ে গেছে, তোমার নাকে তুমি যেমন সুগ্রাণ জান্নাতি গ্রাণ পেয়েছো, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবে, তার হাতের সাথে যখন তুমি হাত লাগাইবা, ওই হাতটা যখন তুমি তোমার নাকের কাছে নিবা, হুবহু একই গ্রাণ আল্লাহ পাক তোমার নাকে দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, আর কি? ডাক দিয়ে কয়, দ্বিতীয় নম্বর, মুসাফা করার পর গ্রানটা যদি মিলে যায়। দ্বিতীয় নম্বর হইল, আল্লাহর নবী বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি ইমাম ওই হুজুর দিতে পারে, প্রশ্নের উত্তর যদি মিলে যায়, তাইলে সে ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে যাবে, সে নবীজির কথা মোতাবেক ইমাম আহমদ ইবনে হাম্বলই হবে। আর যুবক, ওই প্রশ্নের উত্তর তোমার কি জানা আছে? যুবক ডাক দিয়ে কয়, হুজুর, আল্লাহ নবী আমাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিয়ে গেছে, আমি প্রশ্ন জানি, আমি উত্তর জানি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, এ তো সাংঘাতিক যুবক। ভাইজান, কথাটা একটু লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তোমার এই যুবক, তুমি বলো, তুমি বলো, ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি চিনবা কেমনে? ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো বলেন নাই যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বাজান রে, এই কথাটা বলি আমি শেষ করে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আজকে কোন দিক দিয়ে সময় গেল মোটেও টের পাইলাম না। ও বাজান, এত ব্যবসা গরম, এত প্রচন্ড গরম, এরপরও বাজান অন্তরটার মধ্যে কেমন জানি ভালো লেগে উঠলো, খুব ভালো লাগতেছে। আপনাদের পরিবেশটা অনেক সুন্দর লাগলো। আরে বাবাজি, এতক্ষণ হেসেছেন, এখন দেখেন তো দেখে দিকটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করে দিবে। বাবাজি, আমার সাথে দোয়া করলে ঠকবেন না। আমি দাবি করে বলতে পারি, এখনো আমার গা থেকে আপনি মদিনার গ্রাম পাবেন। দীর্ঘ 1 মাসের বেশি সোনার মদিনায় আমি ছিলাম, মদিনাতে আমি ছিলাম, মদিনাতে ঈদ করার পর দেশে আসি। আর বাবাজি, আবার আমি চলে যাব, আপনাদের জন্য কাবাঘর সামনে নিয়ে দোয়া করব। আমার সাথে দোয়া করলে ঠকবেন না। ভাইজান, এখান থেকে যে আপনার কি করবেন? হয়তোবা আপনি ঘুমাইবেন, নতুবা আপনি কোনো কাজ করবেন। আর পর্দার মা বোনেরা, একটু খেয়াল করে শুনবেন। জীবনে শেষবার মনে করে বয়ান করছি, ইবাদত কাকে বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, যুবক, এবার বলো তো দেখি দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি নবীকে জিজ্ঞাসা করেছিলাম, নবী গো, কি প্রশ্ন গো? নবীজি আমাকে সব প্রশ্ন জানাইছেন, আবার উত্তরও জানাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাইলে 1 নম্বরটা আগে হয়ে যাক। আসো না, আমার হাতে সাথে তুমি একটু মুসাফা করো না, একটু হাতটা মিলাও না। যুবক ডাক দিয়ে কয়, হুজুর, আগে বলেন তো দেখি আপনার নামটা কি? বলে, আমি আগে নাম বলবো না, কান দ্বারা নামের পরিচয় পাওয়া যাবে। আবার যুবক
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে ইস্তেগফার পড়ার পরে ডাক দিয়ে বলে, ঠিক আছে হুজুর, আপনার সাথে আমি একটু মুসাফা করি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এই যুবক যখন হাতে হাত লাগাইলো, মুসাফা করলো, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছি, তুমি নাকের কাছে নিয়ে দেখো। এবার এই যুবক হাতটা যখন নাকের কাছে নিল, নাকের কাছে নেওয়ার পর যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কি ব্যাপার, কোন গ্রান তুমি পেয়েছো নাকি? যুবক কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, আমার নবীজি আমার ঘরে তাশরীফ আনার পর যে সুগ্রাণ পাইছিলাম, আপনার হাতের সাথে হাত লাগানোর পরে এই হাত নাকে নেওয়ার কাছে আমার নাকে এইরকমই গ্রাণ পাইলাম। ও হুজুর, তাইলে বোঝা গেল আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তবে হুজুর এখনো পুরাটা পাই নাই, এখনো অর্ধেক বাকি আছে। হুজুর এবার আমি আপনাকে প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন, নবীজির উত্তর সাথে উত্তর মিলে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, কি প্রশ্ন বলো তো দেখি। এইবার যুবক ডাক দিয়ে বললেন, হযরত জি, ওগো ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার নবী জিজ্ঞাসা করতে বলেছে, আপনি বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? একটু খেয়াল করে শুনবেন বাবা, মা বোনদের জন্য ওয়াজটা রেকর্ড করে নিয়ে যাবেন। বাবাজি, শুধু পুরুষ লোকেরাই ইমানদার আমলদার হলে হবে না, মা বোনদেরকে আমলদার বানাইতে হবে। এবার ডাক দিয়ে বলল, হুজুর বলেন তো দেখি গো, কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, একসাথে তুমি বলো, আর কি কি জানার আছে তুমি বলো, একসাথে আমি উত্তর দিয়ে দেব। বাজানো যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, দ্বিতীয় নম্বর মা খাদিজার সাথে জান্নাতে যাবে কোন নারীরা, আপনি একটু বলেন তো দেখি। বলে, তিন নম্বরটা কি বলো? যুবক ডাক দিয়ে বললেন, হুজুর আপনি বলেন তো দেখি, বিবি রহিমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? যুবক এবার বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, এবার আবার বলো, আর কি কি জানার আছে? ডাক দিয়ে বলে, বিবি আসিয়ার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এবার ডাক দিয়ে বলতেছি, পাঁচ নম্বরটা কি বলো? ডেকে ডেকে বলতেছে, আম্মা জান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এই পাঁচজন নারীর সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে, আপনি একটু বলেন তো দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, এক নম্বর ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে জানার দরকার, দুই নম্বর খাদিজার সাথে কারা জান্নাতে যাবে জানার দরকার, তিন নম্বর বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে জানার দরকার, চার নম্বর বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে জানার দরকার, পাঁচ নম্বর আয়েশার সাথে জান্নাতে যাবে কারা জানার দরকার। যুবক ডাক দিয়ে বললেন, হ্যাঁ জানার দরকার। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, আমার উত্তরের সাথে নবীর উত্তরে ঠিক আছে কিনা দেখো। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি বললে আমি বুঝ পাবো, আপনি বললেই আমার সাথে মিলে যাবে। হুজুর আপনি বলেন তো দেখি, কারা কারা কাদের সাথে জান্নাতে যাবে? আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, ফাতেমার সাথে তারা জান্নাতে যাবে, ওই মহিলারা ফাতেমার সাথে জান্নাতে যাবে যারা স্বামীর হুকুম মানাটাকে ইবাদত মনে করবে, যারা আল্লাহ রাজির জন্য আল্লাহর হুকুমে নবীর তরিকা আল্লাহর গোলামি করার নিয়ত মনে করিয়া, আল্লাহ পাকের দাসত্ব আনুগত্য আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহ রসুলের খুশির জন্য স্বামীর হুকুম মানাটাকে ইবাদত মনে করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবকরে, ওই নারীরা ফাতেমার সাথে জান্নাতে যাবে যেই নারীরা স্বামীর হুকুম ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িও যাবে না, এমনকি স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথেও দেখা করবে না। এই হুকুম মতে যারা চলবে ওই নারীরা ফাতেমার সাথে জান্নাতে যাবে। যুবক ডাক দিয়ে বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল, এক নম্বর প্রশ্নের উত্তর নবীর সাথে মিলে গেল। এবার দ্বিতীয় নম্বর, খাদিজার সাথে জান্নাতে যাবে কারা বলো তো দেখি। হুজুর গো, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন,
আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, খাদিজার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীগণ, যেই স্ত্রীরা, যেই বিবিরা স্বামীর বিপদের সময়, স্বামীর অভাবের সময়, স্বামী ঋণে পড়লে ঋণ পরিশোধ করতে পারতেছে না, স্বামী অভাবগ্রস্ত হয়ে গেছে, স্বামীকে কষ্ট দিবে না, বরঞ্চ নিজের কাছে রাখা অর্থকরী স্বামীর কাজে দিয়ে স্বামীকে সাহায্য করবে, স্বামীকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহর রহমতে। যেই সমস্ত বিবিগণ স্বামীকে উপকার করবে নিজের পক্ষ থেকে অথবা বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়ে স্বামীর উপকার করবে, আল্লাহ নবীর ওয়ারিস আমার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হাসরের ময়দানে এই নারীরা খাদিজার সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, 3 নম্বর বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কারো। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলল, বিবি রহিমার সাথে তারা জান্নাতে যাবে যেই সমস্ত বিবিগণ স্বামী অসুস্থ হওয়ার পর স্বামীকে ঘৃণা করবে না, স্বামীকে অবহেলা করবে না, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর ট্রিটমেন্ট করবে, স্বামীকে সেবা দিবে, অসুস্থ স্বামীর সেবা করবে, অসুস্থ স্বামীকে অভয় দিবে, অসুস্থ স্বামীর খেদমত করবে। এই নারীরা, যেই বিবিরা স্বামীর খেদমত এইভাবে করবে, হাসরের ময়দানে এই বিবিরা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলল, হুজুর মিলে গেছে, বাকি আছে এখন 2 নারীর কথা। এখন বলেন তো দেখি, বিবি আসিয়ার সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে একটু বলেন তো দেখি। ও বাজার, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, বিবি আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীদের স্বামী অত্যন্ত জুলুম করবে, অনেক জুলুম করবে, স্ত্রীকে ধরে মারবে, স্ত্রীর উপর আঘাত করবে, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু বিবি আল্লাহ রাজির জন্য, আল্লাহ রাসূলের খুশির জন্য স্ত্রী কোনো প্রতিবাদ করবে না, এই জুলুম সহ্য করবে। আরে বাবাজি, 2 মিনিটে শুধু আমি বলে দেই, আপনারা জেনেছেন শুনেছেন, বিবি আসিয়ার উপরে দেখেন কত অত্যাচার হলো। ভাইজান, বিবি আসিমা নামছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এইভাবে যখন ঈমান আনয়ন করলো, অবাজান ফেরাউনের কাছে খবর গেল। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়ারে, তুমি নাকি মুসার প্রতি ঈমান এনেছো, তুমি নাকি মুসা নবীর আল্লাহর প্রতি ঈমান এনেছো। আসিয়া বলল, হ্যাঁ আমি ঈমান এনেছি। বিবি আসিয়া ডাক দিয়ে বলল, আর কিছু জানার আছে? ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়ারে, ঈমান রাখবি না ছাড়বি? আসিয়া ডাক দিয়ে বলে দিল, এক আল্লাহর গোলামি করি, ওই আল্লাহর সাহায্য পাওয়ার জন্য বলছি। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, জীবন দিতে রাজি আছি, এক আল্লাহর গোলামি বাদ দিতে রাজি নাই। ফেরাউন ডাক দিয়ে বলল, বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আসিয়াকে প্রকাশ্যে দিবালোকে হাজারো নারী পুরুষের সামনে বিবস্ত্র করো, আসিয়ার 2 হাত বাঁধো, 2 পা বাঁধো, আসিয়ার হাতের তালুতে পেরাক গাড়ো, আসিয়ার বুকে পেরাক গাড়ো। ও বাজার, বিবি আসিয়াকে গ্রেফতার করা হলো, হাতটা বাঁধা হলো, পা বাঁধা হলো, বাজান রে কাঠের সাথে আসিয়ার হাতটা লাগানো হলো। লাগানোর পর ফেরাউন ডাক দিয়ে বলল, আরে বিবি আসিয়া, ঈমান রাখবি না ছাড়বি? জলদি করে বল। বিবি আসিয়া আবার বলল, ঈমান আনছি এক আল্লাহর উপরে, জীবন দিতে রাজি আছি, তোমারে আল্লাহ মানতে রাজি নাই। ফেরাউন ডাক দিয়ে বললে, এভাবে হবে না, দাও আমার হাতে বড় পেরাক দাও।
দাও আর হাতুড়ি হামার দিয়ে দাও। যেই আসিয়ার বুকে মুসা নবীর আল্লাহ প্রেম দাগা দিয়েছে, ওই বুকের মাঝখানে আমি প্রাগ গাড়ব। এবার বিবি আসিয়ার বুকে, বিবি আসিয়ার হাতের তালুতে আমার বন্ধুগণ প্রাগ যখন গাড়ে, বিবি আসিয়া ও আনা বলে মুসা নবীর আল্লাহর প্রতি মানা নিয়ে বলে, আল্লাহ আমার স্বামী ফেরাউন আমার এই কষ্ট দেয়, আল্লাহ গো আমি তোমার প্রতি মান এনেছি, আমি জীবন দিতে রাজি আছি, তোমার প্রেমের মালা ইমানের মালা গলা থেকে ছিঁড়তে রাজি নেই। এক পর্যায়ে বিবি আসিয়াকে মারতে মারতে যখন আমার বন্ধুগণ অনেক মানা হলো, বিবি আসিয়া যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, আমার বন্ধুগণ আমার ভাইরা বিবি আসিয়া মৃত্যুর পূর্বে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ইন্তেকালের আগে তোমার প্রেমে যে আমি তোমার প্রেমের সাগরে ডুব দিয়েছি, তোমার গোলামি করার জন্য তোমার সাগরে যে ডুব দিয়েছি, ও আল্লাহ ইন্তেকালের আগে আল্লাহ তোমাকে আমি দাওয়াত দিলাম, তুমি আমার দাওয়াত কবুল করো। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, বিবি আসিয়া এখন কান্দে, আসিয়ার চোখের সামনে আমারই জান্নাতের দরজা খুলে দাও। বিবি আসিয়া হঠাৎ করে কাঁদতে কাঁদতে বাজান যখন হেসে দিলেন, ফেরাউন ডাক দিয়ে বলল, বিবি আসিয়া পাগল হয়ে গেছে, দেখুন এখন হাসতেছি। বিবি আসিয়া বলে, আমি পাগল হই নেই, আমি যে আল্লাহর জন্য জীবন দিতেছিলাম, আমি যে আল্লাহর প্রেমে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি, ইমানের সাগরে, আমার ওই আল্লাহ আমার চোখের সামনে তার জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যেই বিবিরা স্বামীর অত্যাচার সহ্য করবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত মনে করবে, স্বামীর হুকুম মানাকে, হাসর ময়দানে বিবিরা বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। কাসিরাদার চর এলাকার ও পুরো বিরিজনয় কান্দি এলাকার মা বোনেরা, আমি তোমাদের কাছে বলতে চাই, মা গো, তোমার স্বামী না বুঝিয়া মদ পান করেছে, তোমার স্বামী না বুঝিয়া বাজে কাজে চলে গিয়েছে, মা গো তুমি ধৈর্য হারায়ো না, আল্লাহর জন্য তুমি সহ্য করো, তোমার স্বামীর কাছে তুমি তবলিগ করো, তোমার স্বামীর মন তুমি ভেঙে দিও না, তোমার স্বামীর সেবা তুমি করো, তুমি ধৈর্য ধরো, আল্লাহ পাক তোমাকে বিবি আসিয়ার সাথে জান্নাত দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর এখন বলেন তো দেখি, আম্মাজান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? একটু লম্বা হয়ে গেছে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? বলেন চলবে কি চলবে না? তাহলে আবার একটু তাকবীর দিয়া জাগ্রত হন না, নারে তাকবীর। আবার বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর এখন বলেন তো দেখি, আম্মাজান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? আমার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল কান্দে আর ডাক দিয়ে বলে, আম্মাজান আয়েশার সাথে ওই নারীরা জান্নাতে যাবে। কোন নারীরা? যেই নারীরা বিবি হওয়ার পর স্বামীর খেদমত করতে যাইয়া স্বামীর গোসলের পানি রেডি করে দিবি। মা গো একটু ভালো করে শোনো, বোন গো একটু ভালো করে শোনো, বাজান কেউ উঠাউনি করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাত করে দিব। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ পাক ফেরত দিবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এবার আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, ওই বিবিগণরা আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে যেই বিবিরা স্বামীর গোসল করানোর খেদমত তার নিজেরা বন্টন করে নেবে, স্বামীকে গোসল করানোর জন্য স্বামীর পানি রেডি করে দিবে, গোসলের পানি রেডি করে দিবে, বাথরুম ধুয়ে দিবে, গোসলের জায়গা প্রস্তুত করে দিবে, ভিন্ন ভিন্ন কাজ যখন রেডি করে দিবে, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশার সাথে নারীরা জান্নাতে যাবে। এই যুবক ডাক দিয়ে বললেন, হুজুর আপনার উত্তরটা ঠিক আছে, নবীজিও তাই বলেছে। হুজুর এখন শেষ একটা কথা আপনার কাছে জানতে চাই, বলেন না গো হুজুরজি, বলেন না গো হযরতজি, হাসর ময়দানে কোন যুবককে হাত ধরে নিয়া নবীজি নিজে তাকে জান্নাতে ঢুকায় দিবে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে
হাসরের ময়দানে কোন যুবককে আল্লাহর নবী হাত ধরে নিয়ে জান্নাতে ঢুকে দিবে? আমি তোমায় বলছি, তুমি শোনো ও বাজান। এইবার যুবক শুনতে যাইয়া খুব খেয়াল করে যুবক শুনতেছে। এটাই যুবকের লাস্ট প্রশ্ন ছিল। আমার ভাইরা, আমি বলবো হুজুর, বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে তারা, স্বামী জুলুম সহ্য করবে তারা, কিন্তু হুজুর আপনার কাছে আমার সর্বশেষ জানা, আপনি বলেন তো দেখি, হাসরের ময়দানে আমার নবী কোন উম্মতকে ধরে হাতে ধরে নিয়ে জান্নাতে ঢুকায় দিবে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওই উম্মতকে আল্লাহ নবী নিজের হাত ধরে আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। সেই উম্মত অন্য কোনো উম্মত নয়, যেই উম্মত আল্লাহ রাজির জন্য নবীজির সুন্নতওয়ালা উম্মত হবে। নবীজির সুন্নতওয়ালা উম্মত হবে। বাজান রে, আমি লম্বা কোনো কথা নয়, একটা সুন্নতের আমল শিখাবো। ওই যে মনে আছে কিনা জানি না, আগে আগে সালাম দিবে যারা, জান্নাতের বাড়ির মালিক হবে তারা। এই সালামটা আমি আগে আগে দেব, সালামটা শুদ্ধ করে দেব। আসসালামু আলাইকুম বলেন, আবার আসসালামু আলাইকুম বলেন। এইভাবে আমি প্রতিদিন মানুষকে সালাম দিতে আগে আগে রাজি আছি। আপনারা রাজি আছেন নাকি? আল্লাহ পাক আমাদেরকে সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হাসরের ময়দানে আমার নবীজি ওই উম্মতের হাতে হাত রেখে ওই উম্মতকে ধরে নিয়ে আল্লাহর নবী আদর করে নিয়ে নিজে জান্নাতে ঢুকায় দিবে। সেই উম্মত অন্য কোনো উম্মত নয়, যে উম্মত আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলতে যায়া সুন্নতওয়ালা উম্মত হয়ে যাবে। এক কথায় রান্নাঘর থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত নবীর সুন্নতওয়ালা উম্মত হবে। ওই উম্মতকে আল্লাহর নবী হাতে ধরে নিয়ে জান্নাতে ঢুকায় দিবে। আবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর আসলে জ্ঞানী মানুষ যারা হয় তারা কোনদিন নিজের নাম বললে বেড়ায় না। আসলে হুজুর আপনি জ্ঞানী মানুষ, আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনার কাছে আছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার সম্বল। হুজুর গো, আপনি আমারে মাফ কইরা দেন, আর আপনি আমারে জীবন ভর আপনার সাথে রাখেন। নবীজি বলেছেন আলেমদের সাথে থাকলে নবীজির পাওয়া যাবে। হুজুর আমি আপনার হাতে হাত রেখে দিলাম। মুসলমান বন্ধুগণ, আজ থেকে আমি আপনি নিয়ত করব, যতটা কাজ করব আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করব, আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করব। আর আল্লাহর হুকুম নবীর তরিকা কোন কাজকে বলা হয়, কিসের মধ্যে আল্লাহর হুকুম, কিসের মধ্যে নবীর তরিকা আছে, এটা গাঞ্জাওয়ালা জানবে না, এটা জানবে ইলমওয়ালা আলেমেরা। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।